গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে দেখো একটু জুতোর দোকানে চলে এসেছি। আমার জুতোটা কতদিন ধরে মানে ছিঁড়ে গেছে, কোনো রকমে ঠেকিয়ে ঠেকিয়ে চলছে আর কি। তো পাম্প শু কিনেছিলাম বর্ষার সিজন বলে, তো পাম্প শুটা পরে এত গরম লাগছে। আর আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল বলে শাড়ি পরেছি। কেমন লাগছে শাড়ি পরে জানিও। আর আমার জন্য একটা নেব, আর হচ্ছে আমার এখন নিলে পরে কী হবে বলো তো, পুজোর জন্য হয়ে যাবে। আবার মায়ের জন্য একটা নিয়ে নেব, মানে আমার শাশুড়ি মায়ের জন্য। আর আমার মা যখন আসবে মাকে দেবো। তারপরে দেখো এই যে ভাই এসছে, আমার হচ্ছে এটা কাকা শ্বশুরের ছেলে। তো এই ভাইয়ের ছেলের অন্নপ্রাশন নিমন্ত্রণ করতে এসছে শিলিগুড়ি থেকে। তো খুব মানে এখনও দেখা হয়নি পুচকুটাকে, খুব দেখতে ইচ্ছে করছিল কিন্তু আমার উপায় নেই। আর আজ হচ্ছে জন্মাষ্টমী। তার আগে বলি সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো কাটুক সবার, এই আশা করি ঠাকুরের কাছে। সবার মনের আশা পূর্ণ হোক, সবাইকে মঙ্গল করুক। তো জন্মাষ্টমী উপলক্ষে আমার মেয়েকে আমি সাজিয়ে দিচ্ছি। তো ওকে সাজিয়ে দিয়েছি দেখো, অনেক কষ্ট হয়েছে ওকে সাজাতে জানো। এই সারা মানে আমাদের ঘরের চারপাশে বারান্দাটা দেখেছে তো কত বড়, সেই বারান্দা দিয়ে ঘুরেছে বারবার করে। একটা পড়াতে যাচ্ছি সারা ঘর নিয়ে বারান্দা দিয়ে এই ঘর দিয়ে ওই ঘর দিয়ে করেছে। অনেক কষ্টে আমি আর আমার বর সাজালাম। তারপরে ওই যে বাচ্চারা এসছে আশেপাশে, আর এই যে ওরা যখন অনেক কষ্ট করে ফটোশ্যুট টুট করেছি, মানে সে এক কি বলবো ঝড় বলতে পারো। তো তারপরে এই যে দেখো ওরা বাড়িতে যাচ্ছে, ও দাদাভাইকে যাওয়া দেখে যে রাস্তা দিয়ে দৌড়চ্ছে ওদের পিছু পিছু। আর সন্ধেবেলা এই যে ছোট্ট গোপালকে সাজিয়ে গোপুসোনাকে দেখো ড্রেসটা ধুয়ে দিয়েছিলাম। এটা নতুন এসে মানে কাপড়টা, তো এটা দিয়ে আমি গোপুসোনার ড্রেস বানাচ্ছি। একদমই সময় পাইনি, মানে মেয়েকে সাজাতে গিয়ে না ফটোশ্যুট করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। মানে খুব টায়ার্ড লাগছে, মানে সময়ই পাচ্ছি না। তারপর একটু ঘুম পাড়িয়ে উঠেছি, উঠে খাইয়ে দেয় যে বসেছি। দেখো কেমন হয়েছে আমার গোপুসোনাদের ড্রেস, তোমরা বলো কি সুন্দর লাগছে না গোপুসোনাদেরকে। তো মা করেছে মালপোয়া, বড়া করেছে, আর আমি কেক বানিয়েছি একটা গোপুসোনাদের জন্য। এই এই দেখো এগুলো হচ্ছে মালপোয়া, বড়া আছে। তো তারপর এই যে আমার সোনা পাপা হচ্ছে কি করছে, ভাইকে ভাইয়ের সামনে কেক কাটছে গোপুসোনার হয়ে, আর বুনু বসে আছে। তো এখন বাজে হচ্ছে 11:30। তো এগুলো সব করতে করতে 12টা বেজেই গেছে। তারপরে কেক কেটে গোপুসোনাদের মা আগেই পুজো দিয়ে দিয়েছে। তা আমি বললাম যে মা, গোপুসোনার কেকটা কাটা হবে, তুমি একটু গোপুসোনাদেরকে নিচে নামিয়ে নাও। তো মা গোপুসোনাদেরকে নিচে এখানে টুলে বসিয়ে দিয়েছে, কেক কাটা দেখছে দেখো। আর আমরা সবাই বসে আছি চারপাশে ঘিরে। আমরা ছোট্ট করে এভাবে উদযাপন করি জন্মাষ্টমী। অন্য বছর একটু ভালো করে করা হয়, কিন্তু কি বলো তো, ছোটো বাচ্চা কাচ্চা থাকলে না ঘরে মানে অনেকটাই অসুবিধা হয়ে যায়। আর দেখো আমাদের বাড়িতে আমি আর শাশুড়ি মা, আর বাড়ির ছেলেরা তো বাড়িতেই থাকে না, তারা তাদের কাজের জন্য সবসময় বাইরে থাকতে হয়। আর আমাদের দুজনের পক্ষে এই মানে সম্ভব হয়ে ওঠে না, মানে এত কাজকর্ম বাড়ির। দেখো শ্বশুর শাশুড়ি নিরামিষ খাবে, আজকে যেহেতু সবাই নিরামিষ খেয়েছি। তো আজকের কথা বাদ দাও, অন্যান্য দিন এত চাপ থাকে না, মানে কি বলবো। তো এই সমস্ত করার জন্য একটা সময়ের দরকার হয়। তো ছোট্ট করে আমার গোপুসোনাদের জন্য করা হয়েছে, এটাই অনেক। তারপরে দেখো এই যে গুবলু পাপা ভাইদেরকে খাইয়ে দিচ্ছে। তো খাওয়াতে গিয়ে কি করেছে একবার যেন নিজে মুখে দিয়ে দিয়েছে, দেখবে এটা হয়তো শ্যুট করেছি করিনি বুঝতে পারছি না। তো সব মিলিয়ে বেশ ভালোই কাটছে আজকে দিনটি। মানে এই দেখো মুখে দিয়ে দিল, গোপুসোনাকে খাওয়ানোর জন্য ও মুখে দিয়ে দিয়েছে। ও যখন ইচ্ছে হবে না গোপুসোনাদেরকে ভাই ভাই করে কোলে নিয়ে এখানে ওখানে জামা টামা খুলে নিয়ে বসে পড়বে। তো বাচ্চা আর কি, তাই না, এটাই ওদের এক মানে খেলা আর কি। তো এখন হাঁটতে শিখেছে, খুব দুষ্টুমি করছে। একবার সিঁড়ি দিয়ে উপরের ঘরে যাবে, নামতে যাবে, কিন্তু খুব ভয় লাগে, সাথে সাথে সবসময় থাকতে হয়। তো আমি
তো বাড়িতে থাকি না, মানে আমার কাজ আছে তোমরা সবাই জানো। সেহেতু মার একার পক্ষে না সম্ভব হয়ে ওঠে না। সব কিছু মানে ইচ্ছে থাকলেও উপায় হয় না যাকে বলে। উম ছেলেকে বললাম, বাবা তুমি একটু ভাইদেরকে খাইয়ে দাও আর সুন্দর করে তারপরে চলো, কারণ সকালে আবার স্কুল আছে। 4 দিন ওর স্কুল ছুটি ছিল। শুক্রবার ওদের স্কুলে প্রোগ্রাম ছিল বলে ছুটি ছিল, আর এদিকে শনিবার রবিবার তো ছুটি থাকবেই, আর এদিকে সোমবার আজকে তো ছুটি। তো উম মঙ্গলবার থেকে স্কুল লাগাতার শুরু, 30 তারিখ থেকে ওদের হাফ ইয়ারলি পরীক্ষা। তো যার জন্য বললাম একটু তাড়াতাড়ি করে নাও বাবা। তো দেখো ভাইদেরকে খাইয়ে দিচ্ছে, পুজো দিয়ে দিচ্ছে। ও খুব মানে লজ্জা পায়, আমার ছেলেটা খুবই লাজুক। সত্যি কথা না, ও মানে ছোটোর থেকে এত শান্ত, মানে ছোটোবেলায় দুষ্টুমি একটু করতো, কিন্তু যত বড় হচ্ছে অনেকটাই শান্ত হয়ে যাচ্ছে। তারপরে গোপু সোনাদের খাইয়ে দিয়ে আমরা অল্প অল্প করে কেক নিয়ে নিচ্ছি। আর আমার বাড়ির যে বাচ্চাটা থাকে, ও তো যখন বানাচ্ছিলাম, আন্টি খুব টেস্টি হবে বোধহয় কেকটা, সেই বলছিল। তো এখন তো ঘুমিয়ে পড়েছে, কালকে সকালে দেবো ওকে। সব বাচ্চারাই না মানে মা হওয়ার পরে মনে হয় সব সন্তানরাই নিজের সন্তানের মতো। তো চলো, আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, ভালো থেকো। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।